Hello all, let's start the topic of management. And before starting the topic, it's regular that we will discuss in the previous video or previous class. আমরা আগে পড়েছিলাম কি হোয়াট ইজ স্টাফিং এবং স্টাফিং এর মিনিং কি এবং তার ডেফিনেশন কি। নাও উই আর গোয়িং to deal with topic philosophy of staffing. So what is the philosophy of staffing? Philosophy of staffing কি? ফিলোসফি অফ স্টাফিং মানে হচ্ছে কনসেপ্ট বা কন্টেন্ট বা ইম্পর্টেন্ট অফ স্টাফিং বা হাউ টু সাকসেসফুল স্টাফিং। এটা হচ্ছে ফিলোসফির মানে হচ্ছে। আজকে আমরা পড়ব ফিলোসফি অফ স্টাফিং ইন নার্সিং ফিল্ড অ্যান্ড ফিলোসফি অফ স্টাফিং অফ হসপিটাল। কি আছে? ম্যাচ এমপ্লয়ি নলেজ অ্যান্ড স্কিল টু পেশেন্ট কেয়ার। এমপ্লয়ির নলেজ এবং তার স্কিল দিয়ে পেশেন্টকে কেয়ার করে, এর ফলে ফর পেশেন্ট স্যাটিসফ্যাকশান অ্যান্ড কেয়ার কোয়ালিটি ইনক্রিজ। এর ফলে পেশেন্টের স্যাটিসফ্যাকশান হয় এবং তার পেশেন্টের কেয়ারের কোয়ালিটি ইনক্রিজ হয় এই নলেজ অ্যান্ড স্কিল বোথ মানে দুটোর ফলে। তারপর কি? কেয়ার শুড বি প্রোভাইড বাই প্রফেশনাল নার্স। মানে এখানে কেয়ার সবসময় প্রোভাইড করে প্রফেশনাল নার্স, শুধুমাত্র প্র্যাকটিশনার নয়, প্রফেশনাল নার্স হতে হবে তাকে। তারপর কি? হেলথ টিচিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন নিডেড। হেলথ টিচিং মানে দেওয়া হয়, তার সঙ্গে রিহ্যাবিলিটেশন নিডেড। রিহ্যাবিলিটেশন মানে কি? মানে পেশেন্টের অসুস্থ হওয়ার আগে পেশেন্ট যে সুস্থ ছিল মানে তার আগের অবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য বা আগের অবস্থাটাকে যাওয়ার জন্য এই রিহ্যাবিলিটেশনটা দরকার হয়, এটাই বলা হয়েছে। তারপর কি? ক্রাইটেরিয়া লাইক পেশেন্ট অ্যাসেসমেন্ট, ওয়ার্ক কোয়ালিফিকেশান অ্যান্ড জব অ্যানালাইসিস। মানে পেশেন্টকে অ্যাসেসমেন্ট করতে হয়, ওয়ার্ক কোয়ালিফিকেশান এবং জব অ্যানালাইসিস। এর ফলে কি হয়? ডিটারমাইন পারসন ইন ইচ এরিয়া। এর ফলে যেখানে যে পারসনটা থাকার দরকার হেলথ সেক্টরে সেখানে সে থাকে এবং কাজটা মানে ভালোভাবে করে। এরপরে কি আছে? স্টাফিং প্ল্যান অ্যান্ড পলিসি শুড বি মেড বাই হেড অফ স্টাফ। স্টাফিংয়ের প্ল্যান এবং পলিসি মানে শিডিউল তৈরি করে কিন্তু হেড অফ দ্য স্টাফ। এই হেড অফ দ্য স্টাফ এটা মেনটেন করে বলে এর ফলে কি কি সুবিধা হয়? মানে শিফট স্টার্ট টাইমে কি হয়, মানে স্টাফদের না মেডিকেল ওয়ার্কারদের কখনোই হলিডেজ থাকে না, তাদের হলিডেজ নিতে হয়। এই হেড অফ দ্য স্টাফ সব কিছু মেনটেন করে বলে, স্টাফিং প্ল্যান অ্যান্ড পলিসি মেনটেন করে বলে তার ফলে কি হয়? নং অফ স্টাফ অ্যাসাইন অন হলিডেজ। কোনো স্টাফ হলিডে নিলে তার জায়গাটা মানে তার গ্যাপটা ফিল করার জন্য নং অফ স্টাফ অ্যাসাইন অন ইট শিফট, সেখানে অন্য স্টাফের ব্যবস্থা থাকে। এর ফলে কি হয়? এর ফলে ক্যান বি মডিফাইড টু ফুলফিল দ্য ওয়ার্কলোড অ্যান্ড ওয়ার্ক ফ্লো। এর ফলে হেলথ সেক্টরের কাজের ওয়ার্কলোড অ্যান্ড ওয়ার্ক ফ্লোটা কন্টিনিউয়াসলি মেনটেন থাকে। আজ আমরা পড়লাম ফিলোসফি অফ স্টাফিং। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ।